একদিন ঠাকুরজি গোবিন্দদাসজিকে বললেন যে তার ডালবাটি চূরমা খেতে খুব ইচ্ছা করছে। তিনি গোবিন্দদাসজির কুটিরে অর্থাৎ কদমখণ্ডিতে গিয়ে সেই ভোগ গ্রহণ করতে চান। গোবিন্দদাসজি বললেন, মন্দিরে প্রতিদিন অত্যন্ত শুদ্ধভাবে ও বিধিবিধান মেনে 56 ভোগ প্রস্তুত হয়। সেই ভোগ যমুনাজির পবিত্র জল দিয়ে রান্না করা হয়। তাই তিনি বিনয়ের সঙ্গে প্রশ্ন করলেন, এত দিব্য ও পবিত্র ভোগ ছেড়ে কুটিরে উপলের আগুনে তৈরি সাধারণ বাটি খাবার প্রয়োজন কি? কিন্তু ঠাকুরজি নিজের ইচ্ছায় অটল রইলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে মন্দিরের রাজকীয় ভোগে তার মন নেই। তিনি তো শুধু গোবিন্দদাসজির প্রেম ভরে তৈরি করা বাটিই খেতে চান। তিনি আরও আশ্বাস দিলেন যে কাউকে কিছু জানতে হবে না, তিনি চুপি চুপি সেখানে পৌঁছে যাবেন। শেষ পর্যন্ত ঠাকুরজির প্রেম ভরা জিদের সামনে গোবিন্দদাসজিকে নত হতেই হল। তিনি নিঃশব্দে মন্দির থেকে বেরিয়ে গেলেন, যাতে কেউ বুঝতে না পারে যে ঠাকুরজি বাইরে যাচ্ছেন। এরপর তিনি গিরিরাজজির নিকটে গিয়ে উপলের আগুনে বাটি তৈরির সমস্ত ব্যবস্থা করলেন এবং অধীর আগ্রহী প্রভুর আগমনের অপেক্ষা করতে লাগলেন। ওদিকে গিরিরাজজির পাদদেশে ঝাড়ু দেওয়া সেই সরল ভক্তের মন্দিরে প্রবেশের অনুমতি ছিল না। তাই তিনি মন্দিরের বাইরে দাঁড়িয়েই ঠাকুরজির দর্শনের জন্য ব্যাকুল হয়ে থাকতেন। বাইরে থেকে আসা দর্শনার্থীদের মুখে ঠাকুরজির রূপ ও শৃঙ্গারের বর্ণনা শুনে তিনি নিজের মনে প্রভুর এক অপূর্ব রূপ কল্পনা করতেন এবং সেই ভাবনাতেই ডুবে থাকতেন। তার ভক্তি এতটাই গভীর ছিল যে তিনি প্রতিদিন প্রার্থনা করতেন, এই জন্মে যদি দর্শন নাও পান তবে পরের জন্মে অন্তত একটি পিঁপড়ে হয়ে যেন ঠাকুরজির 56 ভোগে প্রবেশ করে প্রভুর দর্শন লাভ করতে পারেন। এই নিষ্পাপ ও আন্তরিক ভক্তিতে ঠাকুরজি অত্যন্ত সন্তুষ্ট হন। একই সময়ে তিনি গোবিন্দদাসজিকে ডালবাটি খাওয়ানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তাই এই দুই লীলাকে একসঙ্গে পূর্ণ করার জন্য মন্দির বন্ধ হওয়ার পরই ঠাকুরজি নিঃশব্দে বাইরে বেরিয়ে আসেন।